কই যাচ্ছ তুমি? বেড়াইতে। কোথায় বেড়াইতে যাচ্ছ? দেখি কোথায় যাওয়া যায়। বলো দেখি কোথায় যাচ্ছ? ঘরে। কোন ঘরে? জানি না। কাটাঘর। ওইখানে দুলাভাই আমি শুনছি যে 160টা না কয়টা জানি বটগাছ আছে, 100-র উপরে বটগাছ আছে। জানি না, আমি শুধু জানি একটা বড় বটগাছ আছে। একটা খালি? কয়েকশো বলতে ওখানে 100-র উপরে বটগাছ আছে। সেটা তো আমি জানি না, আমি শুধু শুনি কথার কথা। কথার কথা। মন ভালো? হ্যাঁ আছে। গাইস, মিথি কিন্তু চিটিং, ঠিক আছে? ও সবসময় চিটিং করে আমাদের সাথে। আমি কি চিটিং করলাম? ও কত জায়গায় ঘুরতে যাইতে মানে যাওয়ার আগে ওর নাটক শুরু হয়, আর মাথা ব্যথা, এটা চক্কর চক্কর। আজকে কি ব্যথা করতেছে? আজকে কিছুই ব্যথা নেই। রোজা আছো আজকে? না। রোজা ছিল, একসাথে সিয়ারি খেয়েছি। ভাগছি। পরে বান্ধবীরা হচ্ছে ফুচকা খাওয়ার অফার দিছে, রোজাটা ফুচকার লোভে ভাঙিয়ে ফেলাইছে। এ না, ওই ঠিক জন্য আছে। ভাঙি নাই আমি। ফুচকার লোভে রোজা নাই। ফুচকার লোভে আমি ভাঙি নাই। তাহলে কিসের মিথ্যা লোভে কথা ভাঙছো? বলো কেন? কিসের আমি লোভে তার ভাঙছো? আগে ভাঙছি। আগেই মাংস। আর আমাদেরকে যে নিয়ে যাচ্ছে এটা রিস্ক না, এটা প্লেন বলতে হবে, ঠিক আছে? দুলাভাই তো মনে করেন প্লেন চালায়, এটাকে রিস্কা মনে করলে ভুল হবে। কি দুলাভাই? হ্যাঁ, প্লেন না, ট্রেন। ট্রেন। তো আকাশে ওড়ে। ট্রেন আকাশে ওড়ে। ট্রেন আকাশে ওড়ে। আমি প্লেন আকাশে ওড়ে তুমি বলছি, কাছে ট্রেন এটা। রিভিউ দেবো, এই যে তোমার কাটি দেখাবো এখন। দেখাইও, আমি বলছি প্লেন আকাশে ওড়ে, এটা ট্রেন। ও আচ্ছা, তাহলে আমার শুনতে ভুল হয়েছে। হ্যাঁ। ঠিক আছে। হইতেই আমার পারে। আমার শুনতে ভুল হয়েছে আর বলতে ঠিক হয়েছে। হ্যাঁ। আর যখন ভিডিওটা দেখবেন তখন আপনার রিভিউ দিয়ে দেখবেন হ্যাঁ। যে কোন জায়গায় ও ভুল করছে। যেখানে ভুল করছে ওখানে 10 টাকা জরিমানা। যে ভিডিও করছে সে জরিমানা দিবে। না না, যে বলছে, যে ভুল বলছে আচ্ছা তার হোক, জরিমানা। আমি যদি বলতে ভুল করি হ্যাঁ। আমি 10 টাকা জরিমানা দেব। আর তুমি যদি শুনতে ভুল করো তাহলে তাহলে 50 টাকা জরিমানা দেব। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এডিট করার সময় দেখবো এখন। এডিট করার দরকার আছে। না, যখন ভিডিওটা এডিট করবো। এডিট করা যাবে না, শুধু ভিডিওটা করার পর ভিডিওটাই দেখব। আচ্ছা ঠিক আছে। এডিট করলে তো কাটি যাবে। না, এডিট করার সময় দেখবো যে কোথায় ভুলটা হইলো। আমি ওই জায়গাটা ডাবল রিভিউ দিব এখন, যাতে জনগণের বুঝতে সুবিধা হয় যে মিথি আমাদের চিটিং করছে। আমি চিটিং করি না। তাহলে তুমি কে cheating করছে? করো। আমি চিটিং করছি তোমার সাথে? হ্যাঁ। ঠিক আছে, আমি চিটিং সাক্ষী রাখলাম, কিন্তু নেক্সট টাইম আবার দেখাবো যে কে চিটিং করছে। আচ্ছা। ঠিক আছে, নেক্সট টাইম দেখাবো যে কে চিটিং করছে। তাহলে আর কিছু বলবো এখন? না। বলার মুড নাই, কারণ সে খাইছে তো, খাওয়াটা একটু হজম করুক, ঠিক আছে? খাওয়া যখন কমে যাবে আবার কথা বলবে। রাস্তার পরিস্থিতিটা একবারই খারাপ। কাটাগড়ে আসলে আপনারা রিক্সা নিয়ে আসেন, হাঁটি আসেন, খুব শান্তি পাবেন। রাস্তার পরিস্থিতি একবারেই খারাপ, ঠিক আছে? একবারে যা বলার বাইরে। বৃষ্টির দিন তো রাস্তাটাও দেখাও। বৃষ্টির দিন একদম কঠিন সমস্যা হয়ে যায় এই রোডে, কাদা। একদম এই দেখেন রাস্তার পরিস্থিতি, এই হচ্ছে রাস্তা। ও এই সাইডে ঝাঁকি দেখছো, এই সাইডে পোস্টার। রাস্তার পরিস্থিতি দেখেন। দিলয়, আপনি তো প্রতিদিনই আসেন এদিক, না? আমরা আছি এখন হচ্ছে কাটাগড়ে, পীরগঞ্জের ঐতিহ্যবাহী কাটাগড়। এখানে আসার পর মিছি কি দেখলা তুমি? খালি বট গাছ। বট গাছ। ভালো লাগছে জায়গাটা তোমার? হ্যাঁ, নিরালয়। নিরালয়। আসলে কাপেলদের জন্য বেস্ট। কেমনে বেস্ট হইলো এখানে? এই যে চারপাশে ফাঁকা, বেস্ট হইলো কেমন? হাঁটবে। শুধু হাঁটার জন্যই? একসাথে হাঁটবে। এটাই ফ্রেন্ডদের জন্য সুবিধা আছে, একসঙ্গে ঘুরতে আসবে। আচ্ছা আচ্ছা, মানে একটা পীরগঞ্জের মধ্যে একটা ফাঁকা জায়গা আর কি, যেখানে আসলে আর কি ভালো লাগবে, গল্প করবে, হ্যাঁ। এতটুকুই। হ্যাঁ। ঠিক আছে, আশেপাশে দোকানপাট তেমন নাই, খাবার টাবার কোনো ব্যবস্থা নাই, কিন্তু কেউ যদি আসেন তাহলে অবশ্যই সাথে করে খাবার নিয়ে আসবে, তাইলেই ভালো লাগবে। খাবার ছাড়া এখানে এসে কোনো লাভ নাই।
তো এই আঙ্গুল নিতে পারে, আঙ্গুল খাইতে খাইতে খাওয়া লাগবে, বুদ্ধি নাই। ঠিক আছে, মিথি এইখানে আসার আগে ওই আর বান্ধবীর সাথে ফুচকা টুচকা মারি আসছে, ওই জন্য ঠিকঠাক আছে। আমি বার্গার খাই। ও বার্গার খাইছে, ফুচকা খাই নাই। তো হচ্ছে ওই তুমি খাবা ফুচকা। ওই ক্যামেরা নিয়ে আসছিল অবশ্য এইখানে, ওই মানে শুটমুট নেবে আর কি, ছবি টবি তুলবে। তা আসার পর ও জায়গা নাকি ওর খুব ভালো লাগছে, বাট হচ্ছে কি ভালো লাগে নাই তোমার? ক্যামেরা মানে ভালো নয়। ওই প্ল্যান করছিল যে এখানে এসে ফুচকা খাবে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে, দুঃখের বিষয় হচ্ছে এখানে কোনো ফুচকার দোকান নাই। আমি কোনো প্ল্যান ঠিক আছে, দুঃখের বিষয় এখানে কোনো ফুচকার দোকান নাই। রমজান মাসে ফুচকা কি কেউ বিক্রি করে? অবশ্যই বিক্রি করে। হ্যাঁ, মানে তোমার রোজা হালকা হয়ে গেছে, এখন তোমার খাইতে ইচ্ছা করতেছে, সেটা বলো না তুমি। আমার রোজা হালকা হয় নাই। না, ঠিক আছে, তোমার রোজা হালকা হয়েছে। এখন এই যে যখন যত বাহানা দিয়ে রোজাটা আমার ভাঙার পরিকল্পনা চলতেছে, যতই বাহানা দেখাও রোজা আমি ভাঙতেছি না, এটা 100%। আমি তোমার রোজা ভাঙাবো কেন? ঠিক আছে, পাপটা নিয়ে নেবো কেন? মানে যত কাহিনী চলতেছে রোজাটা ভাঙার। আচ্ছা যাই হোক, আমরা কাটা করে ঘুরতে আসছি, তো ঘুরলাম মোটামুটি। আসলে এখন বাড়ি যাবো। বাসার দিকেই যাব। আর হচ্ছে পরিবেশটা অনেক সুন্দর, নিরিবিলি, প্রচুর রোদ আজকে অবশ্য, তো রোদের মধ্যেই ঘুরতেছি, বাতাসও আছে শুনছি। বাতাসও আছে। তো এখানে আসলে নিরিবিলি গল্প করার জন্য বেটার। আর আমরা প্ল্যান নিছি মিথি আর আমি, হ্যাঁ, আমরা বিভিন্ন জায়গায় ঘুরবো আর আপনাদেরকে দেখাবো এবং জায়গার সম্পর্কে একটু অভিজ্ঞতা দিব। তাতে মিথি তুমি কি বলো? আমার কিছু বলার নেই। কিছু বলার নাই? না, তাহলে এই জায়গাটা সম্পর্কে আরেকবার বলো, আর একটু রিভিউ আর দাও। কিছু বলার নেই। আর কিছু বলার নাই? না। মিথি বলতো যদি ফুচকার দোকান থাকতো তাহলে মিথির মুখ দিয়ে কথা বের হইতো। ঠিক আছে, যেহেতু ফুচকার দোকান নাই ওই জন্য মিথির মুখ থেকে কথা বের হচ্ছে না। তো যাই হোক, পরের বার আপনারা কমেন্ট করবেন আপনাদের কোন জায়গাটা দেখতে বেশি ভালো লাগে, ওই জায়গাটা হচ্ছে আপনারা কমেন্ট করবেন, আমরা ওই জায়গাটাতে ওই জায়গাটা দেখাবো আপনাদেরকে। ঠিক আছে, তো সমস্যা নাই। তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন। মিথি হাই বলে দাও, বলো বাই। এই যে আবার হাসে, বাই বলো। বাই। ওই সাইডে ক্যামেরার দিকে তুমি বাই বলো, আমাকে বাই বললে হবে? বাই বলো। ঠিক আছে বন্ধুরা, ভালো থাকবেন।